আপনাদের যাদের কোন রকমেই মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, নবীজির শিখানো 2 রাকাত সালাতুল হাজত নামাজ যেই কোনো সময় পড়ে একটি নিয়মে আল্লাহর কাছে আপনি দোয়া করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার যেই কোনো জিনিস প্রয়োজন আপনি দোয়া করবেন, এই নামাজটা পড়ে আল্লাহ আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে সব আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে। নবীজি ওয়াদা করে বলেছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো কিছু প্রয়োজন হতো, তিনি ওযু করে এই সালাতুল হাজত 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তিনি একটি নিয়মে দোয়া করতেন। আল্লাহ রাসূল যেই দোয়া করতেন আল্লাহ তাআলা সেইটাই দিয়ে দিতেন। এবং নবীজি বলেছেন, ও উম্মতেরা, আমাদেরকে বলেছেন আর কি, যে তোমাদের যদি দোয়া কবুল না হয়, মনের আশা পূরণ না হয়, তোমরা এই নামাজের মাধ্যমে 2 রাকাত সালাতুল হাজত নামাজ, মনের আশা পূরণের নামাজ পড়ে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের মধ্যে তোমার এই নামাজটা চলে যাবে, আমলটা চলে যাবে। আল্লাহ তোমাকে সাহায্য করবেই করবে, মনের আশা পূরণ করবে, এবং তুমি যা চাইবা আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে অনুরোধ করব, যারা খুব কষ্টে আছেন, দোয়া করছেন কবুল হচ্ছে না, আমল করছেন তারপরেও দোয়া কবুল হচ্ছে না, মনের আশা পূরণ হচ্ছে না, তারা মনোযোগ সহকারে আজকের আমলটি করুন। ইনশাআল্লাহ নবীজির কথা কখনো বৃথা যেতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ দোয়া কবুল করবে, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে কিভাবে নামাজটা পড়বেন এবং নামাজের পরে কোন ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গভীর মনোযোগ। জীবনে কত সময় নষ্ট করেছেন? সময় দিয়ে নামাজটা শিখুন। যেই কোনো সময়, দিন অথবা রাত, যেই কোনো সময় আপনি নামাজটি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো জিনিসের প্রয়োজন হতো, আল্লাহর রাসূল ওযু করে সুন্দর করে এই সালাতুল হাজত নামাজ পড়তেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে নিতেন। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সালাতুল হাজত নামাজ মনের আশা পূরণের নামাজ। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ বলেন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করো। আল্লাহু আকবার। নামাজ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। এই নামাজের মাধ্যমে আপনি আপনার সকল সমস্যার সমাধান করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, সকলে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো, কামনা করে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে নামাজের মাধ্যমে আপনি যখন চাইবেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আল্লাহ আপনাকে দিবেই দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এই নামাজটা সম্পর্কে বিস্তারিত প্রথমে জেনে নেই, তারপরে আমি আপনাদেরকে নামাজটা কিভাবে আপনারা পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। নিয়তটা কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা, দোয়া কালাম কিভাবে পড়বেন জানিয়ে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলছি, সালাতুল হাজত নামাজ মাত্র 2 রাকাত। এই নামাজটাকে নফল নামাজ বলা হয়। সালাতুল হাজত নফল নামাজ বলবেন। আপনি আরবিতে নিয়ত পারলে আরবিতে করবেন, বাংলাতে পারলে বাংলা করবেন, কোনো সমস্যা নাই। আপনি আরবি বাংলা নিয়ত যেটাই করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং সালাতুল হাজত নামাজের নিয়তটা আপনি যদি আরবিতে করতে চান করবেন, বাংলাতে করতে চাইলে বাংলাতে করবেন, আরবিতে যদি করতে চান এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার।
এভাবে নিয়তরা বাঁধবেন। আর যদি আরবিতে নিয়ত করতে না পারেন, আপনি বাংলাতেই নিয়তরা করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। আচ্ছা, সালাতুল হাজত নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা আমরা এখন জানবো ইনশাআল্লাহ। সালাতুল হাজত নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে সূরাটা আপনার ভালো আছে ওই সূরাটা আপনি প্রথম রাকাতে পড়বেন সূরা ফাতিহার পরে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি আরেকটি সূরা পড়বেন ইনশাআল্লাহ। এভাবে আপনি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করবেন। নামাজের পরে আপনি ছোট্ট একটি দোয়া আছে, এই দোয়াটি পাঠ করতে হবে। আমি সুন্দর করে সেই দোয়াটার কথা বলে দেব কিভাবে পাঠ করবেন। সর্বপ্রথম আমি নামাজটা পড়িয়ে দেখাচ্ছি, নামাজের পর দোয়াগুলোর কথা বলে দেব। আপনারা দোয়াটা ইনশাল্লাহ এই নিয়মে পড়বেন। নামাজটা পড়ার পর দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনি যদি দিনে নামাজটা পড়েন, দিনেও পড়তে পারবেন, রাতে পড়লে রাতেও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। দিনে নামাজের নিষিদ্ধ সময় আছে, হ্যাঁ, সূর্য ওঠার সময়, সূর্য মাথার উপরে ঠিক বরাবর, তারপর সূর্য যখন অস্তমিত হয়, ডুবে যায়, ওই সময়, হ্যাঁ, 3 ওয়াক্ত সময় নামাজ পড়া আসলে ভালো না, এটা নিষিদ্ধ সময়। আপনি সূর্য ওঠার সময়, সূর্য মাথার উপর, সূর্য অস্তমিত ওই সময়, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো নামাজ পড়বেন এই সময়। এছাড়া মাগরিবের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এই সময়টাতে সারা রাত আপনি নামাজ পড়তে পারবেন, যে কোনো নামাজের নিষিদ্ধ সময় নাই তখন। তাহলে যে কোনো সময়, রাতে হলে ভালো, নিরিবিলি আছে, দিন হলেও ভালো, যে কোনো সময় আপনার কোনো কিছুর প্রয়োজন হবে, আপনি এই নামাজটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। 2 রাকাত পড়বেন, রাতের বেলা পড়লেও ভালো, দিনের বেলা পড়লেও ভালো, কোনো সমস্যা নেই। আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয় আমি ছোট্ট সংক্ষিপ্তভাবে দেখিয়ে দেব। তারপর আমি আপনাদেরকে সেই ছোট্ট দোয়াটার কথা বলে দেব, যে দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ, এবং দোয়াও কবুল হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম নবীজি বলেছেন, তোমাদের যদি কোনো কিছু কারো প্রয়োজন হয়, সে যেন মানুষের কাছে প্রয়োজন হয়েছে বা আল্লাহর কাছে প্রয়োজন হয়েছে, যেটাই প্রয়োজন হোক, তাহলে সেই যেন সর্বপ্রথম সুন্দর করে ওযু করে, আপনি নতুন করে ওযু করতে হবে এই নামাজটা পড়তে হলে, সালাতুল হাজত নফল নামাজ পড়তে হলে সুন্দর করে প্রথমে আপনাকে ওযু করতে হবে। অজুটা সুন্দর করে বানিয়ে আপনি নামাজ পড়বেন। তবে অজু করার শুরুতে কিন্তু বিসমিল্লাহ পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর অজু করার শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে এভাবে, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন, পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি নিয়ত করবেন, আরবিতে পারলে আরবিতে, বাংলাতে পারলে বাংলা। আমরা আপনাদেরকে বাংলা নিয়তটা করে দেখাচ্ছি, নামাজটা পড়ে ইনশাল্লাহ কিভাবে পড়তে হয় এই সালাতুল হাজত নফল নামাজ। আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি নিয়তটা বাঁধতেছি এখন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
এখন আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা তাব্বাত ইয়াদা পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর রুকুতে চলে যাবেন আপনারা। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে একটু বসবেন। আর যদি পারেন আল্লাহুম্মা গফিরলি পড়লেও চলবে, অথবা চুপ থাকলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপর আবার সাজদা। আল্লাহু আকবার। সিজদার মধ্যে আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি। বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন বিসমিল্লাহ পড়ে আমরা কুল হুয়াল্লাহ পড়ব। আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, তবে সূরা কিন্তু উল্টা যাবেন না, ভাও আসবে না ইনশাআল্লাহ। আমরা তাব্বাত ইয়াদা পড়েছি প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে বসে একটু লেট করবেন দোয়া না পড়লে, তারপর আবার সিজদা দিবেন। আল্লাহু আকবার। সিজদার মধ্যে আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন আমরা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে বসেছি। এখন কিভাবে আমরা দোয়া কালামগুলো পড়ে সালাম ফিরিয়ে দোয়া পড়ি দেখতে থাকুন ইনশাআল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
তারপর আপনি দোয়া মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঠিক এভাবে আপনি সালাতুল হাজত 2 রাকাত নফল নামাজ পড়বেন, মনের আশা পূরণ হওয়ার নামাজ, মনের ইচ্ছা পূরণ হওয়ার নামাজ। আপনি এই নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। পড়ার পরে আপনারা একটু ছোট্ট আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে। আপনি নামাজটা শেষ করার পরে আপনি তাসবিহ পাঠ করবেন। আল্লাহ তাআলার প্রশংসা কি প্রশংসা করতে হয়, যেমন এই দোয়াটা পাঠ করলে চলবে 7 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবেন। তারপরে আপনারা দুরুদ শরীফ পাঠ করবেন 7 বার। দুরুদ শরীফ, দুরুদ ইব্রাহিম আছে না নামাজের দুরুদরা, এটা যদি না হয় তাহলে এটা ছোট্টটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 7 বার দুরুদ শরীফ পড়ার পর তারপরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত উঠিয়ে মুনাজাত করে কান্না করে চাইবেন যে আল্লাহ আমার এই সমস্যা, ওই সমস্যা, বা এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, রিজিক প্রয়োজন, শান্তির প্রয়োজন ফ্যামিলির মধ্যে। আল্লাহর কাছে বলবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সুন্দর করে আপনারা এই সুন্দর ভিডিওটা দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। যে কোনো সময় আপনি সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়তে পারবেন। যখনই বিপদে পড়ে যাবেন, পেরেশানিতে পড়ে যাবেন, তখনই পড়বেন, পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাজিল হবে আপনার প্রতি ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।